কি সেই ভুল, যে ভুলটা করা যাবে না, মারাত্মক ক্ষতি হবে আপনার টয়লেট তৈরি করে। পূর্ণ একটি টয়লেট তৈরি করতে পারেন। তো কম বাজেটের মধ্যে এত সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে। ময়লাটা ক্লিয়ার হয়ে যাবে, ময়লাটা যে জায়গায় যাবে ওখানে স্ল্যাব দেওয়া হয়েছে। হচ্ছে লাইনটা দেওয়ার নিয়ম হচ্ছে সোজাসুজি। তো এই রাশা কোম্পানির খুব ভালো মানের 4 ফিট আছে, এখানে 6টা দিছি। আরও বেশি দেওয়া যায়, যে 10 থেকে 12,000 টাকার মধ্যে আপনারা এরকম ধরনের ছোট একটা টয়লেট তৈরি করতে পারবেন। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটি ছোট ফ্যামিলির জন্য আর কি ছোট একটা টয়লেট। তো টয়লেটটা আসলে কত টাকা খরচ হয়েছে এবং কতগুলো ইট লাগে, সিমেন্ট লাগে কতগুলো, আপনাদের টোটাল হিসাব দিচ্ছি। যারা অল্প বাজেটে, কম বাজেটে এরকম ধরনের একটি টয়লেট তৈরি করতে চান, তো আসলে সীমিত খরচের মধ্যে করতে পারবেন। যাদের বেশি বাজেট আছে তারা হয়তো ছাদ করে করেন, আর যাদের কম বাজেট আছে তারা এইভাবে অবশ্যই পরিপূর্ণ একটি টয়লেট তৈরি করতে পারেন। তো কম বাজেটের মধ্যে এত সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে। তো কি কি প্রয়োজন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ময়লাটা ক্লিয়ার হয়ে যাবে, ময়লাটা যে জায়গায় যাবে ওখানে স্ল্যাব দেওয়া হয়েছে 6টা, এবং 6টা স্ল্যাব দেওয়ার পরে চারপাশে মাটি দিয়ে ভরে দেওয়া হবে এবং এই যে লাইন দেওয়া হচ্ছে। তো আসলে নিয়ম হচ্ছে লাইনটা দেওয়ার নিয়ম হচ্ছে সোজাসুজি। তো এই জায়গায় যেহেতু আগের একটা ময়লা যাওয়ার মতো একটি স্থান ছিল, তাই এই জায়গায় দিতে পারি নাই। তা আমরা এল করে নিয়ে যাবো আর এক জায়গায়, এল পাইপ দিয়ে আঠালো। তো এই যে এল করে নিয়ে যাওয়া হচ্ছে, ওই পাশে ফুরা করে মানে লাইনটা করে দিব। আর এই যে প্যানটা বসানো হয়েছে, এই প্যানটা হচ্ছে আপনার রাশা কোম্পানির খুব ভালো মানের। তো আমরা কাজগুলো করতেছি খুব নিখুঁতভাবে, দেখুন। আর 700 টাকা 800 টাকার মধ্যে অন্য অন্য প্যান পাওয়া যায়, সে প্যানগুলো ভালো হবে না। তো রাশা কোম্পানির যেটা মিডিয়াম সাইজ যেটা প্যানটা, সেই প্যানটা আপনাদের দেখাচ্ছি যেটা কত ইঞ্চি। চালু করছি, সুন্দর করে একদম মাপ দেখুন। তো আপনাদেরকে দেখাচ্ছি আসলে কতটুকু জায়গা এরকম ধরনের একটা প্যান বসাবেন। তো অল্প বাজেটের মধ্যে, কম বাজেটের মধ্যে 200 ইট লাগবে। 200 ইট, নিচে একটা 10 ইঞ্চি দেওয়া হয়েছে, 10 ইঞ্চি পরে 5 ইঞ্চি দেওয়া হয়েছে 6টা, এবং সিঁড়ি দিয়ে সম্পূর্ণ আপনার 200 ইট লাগছে। 200 ইটের মধ্যে এই গল্প করতে পারবেন। তো আমরা 5 ইঞ্চির বাইরে মাপটা দেখাচ্ছি। এই যে দিকে দেখেন, 4 ফিট আছে, এবং এই পাশেও স্কোয়ার 4 ফিট। এই দেখেন 4 ফিট মানে স্কোয়ার 4 ফিট। আর এই যে রাশা কোম্পানির প্যান্টটা যেটা মিডিয়াম, এটা হচ্ছে 16 ইঞ্চি এবং দীর্ঘ হচ্ছে 21 ইঞ্চি। 16 বাই 21 ইঞ্চি মিডিয়াম একটা প্যান্ট নেবেন। আর এই পিলারগুলো নেওয়া হয়েছে, এটা হচ্ছে 7 ফিট, 7 ফিটে 8 ফিট 8 ফিট পিলার, 2 ফিট নিচে দাবানো হয়েছে এবং 6 ফিট টিনের বেড়া দেওয়া হয়েছে। আর হাইট আছে 19 ইঞ্চি, পলাশটাতে 19 ইঞ্চি হয়েছে, 18 ইঞ্চি হয়, 19 ইঞ্চি করছি। এই জায়গায় দেখেন, এই যে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখানে বেড়া দেওয়ার পরে এই জায়গায় পানিটা ওই পাশে যাবে না, বৃষ্টির পানি হোক যাবে না, ওই পাশে পানিতে ধোয়ার পরে এদিকে আসবে না, এই যাবে। এটা মানে একটি আপনার বিট দেওয়া হয়েছে, এই যে বিট দিচ্ছি সুন্দরভাবে। আর লাইনটা করা হবে, লাইনটা কাজ করতেছি। তো এটা 4টা পিলার নেবেন, 200 ইট নেবেন,
আর 2 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট হলেই হবে। আর এখানে তো স্ল্যাব দেওয়া হয়েছে 6টা আর 4টা পিলিয়ার। মূলত ঢালাইয়ের জন্য কত বস্তা ঢালাইয়ের খোয়া লাগতে পারে? এই 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 ঢালাইয়ের জন্য, এটার জন্য, জি, এটার জন্য 2 বস্তা খোয়া হলে হবে আপনার 550। আর এখানে যে স্ল্যাবটা বসাইছেন রিং রিং কয়টা রিং দিছেন? এখানে 6টা দিছি, আরও বেশি দেওয়া যায় যেহেতু ছোটো ফ্যামিলি, কম বাজেটের মধ্যে 6টা দেওয়া হয়েছে। আর এটা একটা বড় হয় রিং, দেখেন এটা হচ্ছে 40 ইঞ্চি রিংটা, এটা বড় হয়। এই যে কাজগুলো করছি দেখেন, আর অ্যালুমিনিয়াম পাইপগুলো যে বসাইছি ওটা নিচের পাইপটা 1 ফিট নিম্নে, উপরে আপনারা 16 ইঞ্চি দিতে পারেন। কি ভুলের কারণেই অনেকে দেখবেন যে টয়লেট করতে গেলে পানি উপরে উঠে যায়, ময়লা ক্লিয়ার হয় না। কি সেই ভুল, যে ভুলটা করা যাবে না, মারাত্মক ক্ষতি হবে আপনার টয়লেট তৈরি করে। টয়লেট তৈরি করতে অবশ্যই এদিকে খেয়াল রাখবেন। আপনি যে অ্যালুমিনিয়াম পাইপটা বসাবেন, সারা পাইপটা প্যান্ট থেকে, ওটা 16 ইঞ্চি আর নিম্নে 1 ফিট। এর নিচে বসালে কিন্তু অনেকে দেখা যায় যে 8 ইঞ্চি দেয়, 9 ইঞ্চি দেয়। যখন টয়লেটে বসবে ওই পানিটা কিন্তু ওখানে জমায়ে থাকে, ময়লার সাথে সাথে পানিটা উপরের দিকে উঠে যায়। তো এই ধরনের ভুল আপনারা কখনো করবেন না। টয়লেট অবশ্যই আপনারা দেখে শুনে টয়লেটগুলো করবেন, অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে। আপনারা যে জায়গায় আপনারা টয়লেট তৈরি করবেন অবশ্যই এটা সোজাসুজি আপনার ওই জায়গার ময়লার গোডাউনটা তৈরি করবেন। সেফটি ট্যাঙ্কিটা, সেফটি ট্যাঙ্কিটা ওই জায়গায় দেবেন। এটা যেহেতু জায়গা নাই, ওই পাশে আগের সেফটি ট্যাঙ্কি ছিল, তাই একটু আমরা বাঁকা করে নিয়ে দিচ্ছি। আর পরবর্তীতে এই সোজাই দেওয়া হবে। আর সিঁড়ির ধাপ দিচ্ছি 2টা, দেখেন বাইরে কালো রং দিচ্ছি, কালো যেটা অনেকে আছে লাল রং ব্যবহার করেন, লাল রংটা জ্বলে যায় আর কালো রংটা জ্বলে না। আর ভিতরে দিচ্ছি সাদা যেগুলা শুধু সিমেন্টের, এটা দেওয়ার কারণটা কি, মানে পানি টানি কি হলে কোনো সমস্যা হবে না। ভিতরে তো অত খরচ করে দরকার না, আপনার কালো দিতে পারেন, সমস্যা নেই, যার যেরকম এবিলিটি আছে সেভাবে করতে পারেন। আর এটা লেবেল করা নিয়ে হয়েছে, ঘরটা অবশ্যই লেবেল করে নেবেন, অটার লেবেল, তাহলে উঁচা নিচে কিন্তু সমস্যা হয়ে যাবে। আর ঢাল কাঠ দিয়েছে সাপড়ার 6 ইঞ্চি, 6 ইঞ্চি ঢালু, এরকম ঢালু থাকবে 6 ইঞ্চি। অবশ্যই আপনারা কম বাজেটের মধ্যে করতে পারেন। খরচটা হচ্ছে মিনিমাম 10 থেকে 12,000 টাকা খরচ হবে। 10 থেকে 12,000 টাকার মধ্যে আপনারা এরকম ধরনের ছোটো একটা টয়লেট তৈরি করতে পারবেন। এবং এইরকম ধরনের টয়লেট অনেকেই দেখেন যে যারা গ্রামগঞ্জে রয়েছে, কম বাজেট, যাদের কম টাকা, তারা এই ধরনের একটা টয়লেট তৈরি করতে পারবেন। আগের মতো আবদ্ধভাবে অনেকেই খোলামেলায় আগে মলত্যাগ করত, এবং কি কাঁচা স্যানিটারি লেট্রিন ছিল। আসলে ওগুলো পরিবেশ দূষণ করে এবং ক্ষতি করে, মাছি পোকা মাকড় এগুলো উৎপাদন হয়। দেখা যায় যে আসলে খাবারের জায়গায় যে বসে মাছি। এই ধরনের আপনারা কখনো কল্পনা করবেন না যে আমরা কাঁচা লেট্রিন ব্যবহার করব, কাঁচা টয়লেট ব্যবহার করব, এরকম ধরনের করবেন না। 15,000 টাকাও যদি খরচ হয়, 12,000 টাকাও যদি খরচ হয়, আপনারা এই ধরনের একটা টয়লেট তৈরি করতে পারেন। আসলে আমি গ্যারান্টি দিচ্ছি ভালো হবে। এখানে টিনের সেট, 3 সেট, উপরে টিন থাকবে, নিচে 3 সেটের বেড়া। আর যারা ছাদ করে করবেন তাদের তো ছাদের যাদের অ্যাবিলিটি আছে তারা ছাদ করতে পারে। আর যারা ছাদের অ্যাবিলিটি নাই, টাকা কম, তারা আপনারা এই ধরনের একটা টয়লেট তৈরি করতে পারবেন। আপনার আশেপাশে আপনারা যে জায়গায় বসবাস করেন, যারা অভিজ্ঞ মিস্ত্রি আছে তার সাথে পরামর্শ করে এই ধরনের আপনারা টয়লেটগুলো ব্যবহার করেন।
আর 4 ফিট দিছি স্কোয়ার, আপনারা আরও বেশিও দিতে পারেন, কিন্তু 4 ফিটের নিচে দেওয়া যাবে না। 4 ফিটের নিচে দিলে এখানে আপনি প্যান বসার পরে জায়গা থাকবে না, কিন্তু দেখেন জায়গাটা পরিপূর্ণ হয়েছে বসার জন্য। স্কোয়ার 4 ফিট, আর সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে 11 ইঞ্চি করে আছে। 1 ফিট দেওয়া যায়, যেহেতু সামনে জায়গা কম ছিল তাই আমরা জায়গা তো দিইনি, 11 ইঞ্চি করে দিছি। তো অবশ্যই আপনারা লেফটিন এরকমভাবে টয়লেট তৈরি করতে পারেন। তো দর্শক, আপনারা এই ধরনের টয়লেট তৈরি করবেন, পরিবেশ রক্ষা করবেন, যার যেরকম বাজেট সেরকম বাজেটের আপনারা টয়লেট তৈরি করবেন এবং নিজে ভালো থাকবেন, অপরকে ভালো থাকার চেষ্টা করবেন, যাতে এই যে আশেপাশে বাড়িগুলো রয়েছে যদি কাঁচা মলধরের জায়গা থাকতো আবদ্ধভাবে, সেই ময়লার স্থানগুলো থেকে দেখতেন যে পোকামাকড়, মাছি, মশা এগুলো বাড়ি বাড়ি যে পরিবেশ দূষণ করে এবং ব্যাকটেরিয়া বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি করে। তো আপনাদের গ্যারান্টি দিচ্ছে, আসলে এরকম ধরনের টয়লেট তৈরি করবেন, ইনশাল্লাহ আপনারা 12,000 টাকার মধ্যে করতে পারবেন স্কোয়ার 4 ফিট। তো আজকের মতো বিদায় নিচ্ছি। তো আমাদের এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত কৃষি বিষয়, গরু খামারির এবং বিভিন্ন খামারের কিভাবে কাজ করতে হয় সে বিষয়ে A to Z আপনাদেরকে দেখিয়ে থেকে এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।